সো হাই গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সো আজকের দিনে দুটো ট্রেলার একটা ট্রেলার একটা টিজার বেরিয়েছে, দুটো ট্রেলার না। সো ফার্স্ট যে ট্রেলারটা বেরিয়েছে সেটা হলো যোদ্ধার, আর একটা টিজার বেরিয়েছে এক হাসিন দিলরুবা। তো মানে এটা হাসিন দিলরুবার সেকেন্ড পার্ট, যেটা আগে বেরিয়েছিল বিক্রান্ত মাসি, হর্ষবর্ধন রানে, তারপর তাপসি পান্নুর। এটাই আসবে, শুধু এখানে একটু কাস্টিংটা চেঞ্জ হয়েছে। এখানে হর্ষবর্ধন রানের জায়গায় আসছে এবার ভিকি কৌশলের ভাই সানি কৌশল। সো এই তিনজনকে নিয়ে আবার একটা ফিল্ম আসে, সানি কৌশল, বিক্রান্ত মাসি, তাপসি পান্নুকে নিয়ে এক হাসিন দিলরুবা এবং যোদ্ধা, যেটার মধ্যে সিদ্ধার্থ মালহোত্রা আছে, রাশি খান্না আছে এবং দিশা পাটানি আছে। সো কিরকম হলো ট্রেলার টিজার গুলো, সো একটুখানি সেটা নিয়ে কথা বলতে এসেছি। তো বেশি কিছু না বলে চলো স্টার্ট করা যাক। সো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যোদ্ধার ট্রেলারটা। যোদ্ধার টিজারটা আমার ভালোই লেগেছিল এবং ট্রেলারটাও খারাপ বলবো না, কেননা অ্যাকশানগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে এবং অ্যাকশানগুলো যেভাবে একদম পুরোপুরি ডিসক্লোজ না করে ট্রেলারটা মেড করা হয়েছে এবং তৈরি করা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। কিন্তু একটা জায়গায় আমার একটুখানি বেখাপ্পা লাগছে যে প্রত্যেকবারই কোনো অ্যাকশন সিনেমা হোক বা কোনো হাই অকটেনের মাস সিনেমা হোক, যেটাই হোক, সো সেটার মধ্যে কেন পাকিস্তানকে ভিলেন দেখানো হয় এবং এইটা একটুখানি রেগুলার হয়ে যাচ্ছে এবং মানুষ হয়তো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে কিছুদিন বাদ, এবং সেই কারণে মুভিগুলো আবার হয়তো ফেল করা শুরু করবে। সো এগুলো একটুখানি মাথায় রাখা উচিত। এছাড়া মুভিটার ট্রেলার দেখে কিন্তু মনে হচ্ছে ভালোই হবে এবং এটা ধর্মার একটা বিগ বাজেট মুভি এবং অনেক দিন ধরে মুভিটার পেছনে প্রি প্রোডাকশনেও কাজ চলেছে এবং পোস্ট প্রোডাকশনেও কাজ চলছে। সো আই থিঙ্ক প্রোডাক্টটা ভালো বেরিয়ে আসবে এবং দেখে মনে হচ্ছে সেই সিদ্ধার্থ মালহোত্রার শেষ সাথে যেরকম সিদ্ধার্থ মালহোত্রাকে দেখতে পেরেছিলাম সেটাই হয়তো দেখতে পাবো, এবং সিদ্ধার্থ মালহোত্রাকে অ্যাজ এ অ্যাকশন হিরো খুব ভালো লাগে এবং সেটা ডাউট নেই কোনো, অ্যাকশনগুলো করছে যে দেখে মনে হচ্ছে যে বডি ডাবল করছে বা কিছু না, কিন্তু দেখে মনে হচ্ছে খুব জেনুইন লাগছে এবং দেখলে ভালো লাগে। এছাড়াও রাশি খান্না আছে এবং দিশা পাটানি অ্যাজ ইউজুয়াল ছোটখাটো রোলে আছে। তো দেখতে হবে মুভিটা কিরম হয়। ট্রেলার দেখে তো খুব ভালোই লাগছে, কিন্তু সেই একই প্রবলেম, পাকিস্তানি মেন ভিলেন। সো দেখা যাক। এই ছিল আমার এই যোদ্ধার ট্রেলারটা নিয়ে রিভিউ। অ্যাকশন ভালো হবে এইটুকু বলতে পারি। সো এবার আছি নেটফ্লিক্সের যে আপকামিং মুভিটা আছে এক হাসিন দিলরুবা, যেটা হাসিন দিলরুবার সেকেন্ড পার্ট হতে চলেছে এবং আই থিঙ্ক সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টটা যেখানে গিয়ে শেষ হয়েছিল হয়তো সেখান দিয়ে স্টোরিটা হয়তো কন্টিনিউ করতে পারে এবং কিছু কিছু জায়গায় হয়তো একটুখানি টুইস্ট থাকবে এবং এই মুভিটা আই থিঙ্ক যাদের আগের মুভিতে লাভার দেখেছিলে এবং হয়তো ইনোসেন্ট পিপল দেখেছিলে তারা একটুখানি ঘোরবদল হতে পারে, আমার যতটুকু আন্দাজ মনে হচ্ছে, এবং কি হয় দেখা যাক। সো মুভিটা টিজারটা দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে এবং গল্পটা এবার একটু ইউনিক হবে। তো দেখা যাক কি হয় এবং কে কাকে ধোকা দিচ্ছে কিংবা শেষমেশ গিয়ে কি পরিণতি আসছে, কি মার্ডার মিস্ট্রি থ্রিলার আছে এই মুভিটার মধ্যে, সেটা দেখবার জন্য ট্রেলারটা পর্যন্ত একটু ওয়েট করতে হবে এবং তারপর তো মুভিটা আসছেই। তো আমার টিজারটা দেখে একটু হাইপ তো ক্রিয়েট হয়েছে আমার মনে, এবং আমি লিটারেলি দেখবো নেটফ্লিক্সে যেদিন বেরোবে ফার্স্টেই দেখবো এবং দেখে আবার হয়তো এক দুদিন বাদে রিভিউ করবো সবাই যখন রিভিউ দেওয়ার পর। সো দেখা যাক কি হয়। মুভিটা আমি দেখবার জন্য খুব 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 এক্সাইটেড আছি এবং দেখা যাক কিরম হয়। সো টিজার তো ভালোই ছিল। তো এই ছিল আমার মতামত এই দুটো মুভির ট্রেলার টিজার নিয়ে। তোমাদের যোদ্ধার ট্রেলার বা আমাদের এক হাসিন দিলরুবার টিজারটা দেখে কেমন মনে হয়েছে এবং দেখবে কি সেটা একটু কমেন্ট বক্সে জানিও, এবং আমার ভিডিওগুলোতে কি খামতি বেরাচ্ছে সেগুলো একটু জানিও, কেননা আবার অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি, সো হতেই পারে কিছু ভুলভাল খামতি আছে কিংবা কোনো ভুল ত্রুটি বেরিয়ে যাচ্ছে, সেগুলো বলতে পারো। সো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ যে গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবো না, সরি। সো আবারও জয় হিন্দ, বন্দে মাতরম।